নমস্কার, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সলভ করে দেখাবো তৃতীয় শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিত সেকেন্ড এক্সাম 16 নম্বর স্কুল রবীন্দ্র বিদ্যাপাঠ স্কুলটির প্রশ্ন উত্তরগুলো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সব থেকে ছোট জোড় সংখ্যা কোনটি? সব থেকে ছোট জোড় সংখ্যা 2। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটি লেখো। 2 দ্বারা বিভাজ্যতার নিয়মে বলা হয়েছে যে 0, 2, 4, 6, 8 এর শেষ অঙ্কে যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। সহজ কথা এটাকে কি বলা যায়, যে কোনো জোড় সংখ্যা 2, 0, 4, 6 বা 8 এর শেষ হওয়া সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, মানে 2 দিয়ে ভাগ করলে মিলবে, মানে হচ্ছে যে এই জোড় সংখ্যাগুলিকে 2, 4, 6, 8 এর শেষের অঙ্কগুলো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। তারপর বলেছে চতুর্ভুজের কটি বাহু? চতুর্ভুজের 4টি বাহু। গুণ করো 122 আর 3, 122কে 3 দিয়ে গুণ করলে হবে 366। 235 গুণ 4, 235কে 4 দিয়ে গুণ করলে হবে 940। তারপর বলেছে ভাগ করো 84 ভাগ 7, আর বলেছে 706 ভাগ 7। এই দুটো ভাগ আমি করে দেখাচ্ছি। দেখো দুটো ভাগই করেছি। 84 ভাগ 7কে ভাগ করে হয়ে গেছে 12, 7 1 7, 7 আর 8 বিয়োগ করলে 1 হয়, 4টা নামলো 7 2 14। এবার 706টা ভাগ করে পেয়েছি 706 ভাগ 7, 7 1 7, 0 নামিয়েছি 7 0 0, 6টা নামিয়েছি 7 0 0 করেছি, 6টা ভাগশেষ থেকেছে। 706 ভাগ 7 করে পেয়েছি 100, ভাগশেষ থাকছে 6। তারপর বলেছে যোগ ও বিয়োগ করো 15 টাকা 20 পয়সা, 10 টাকা 30 পয়সা। এই দুটো যোগ করে পেয়েছি 25 টাকা 50 পয়সা। তারপরে বিয়োগ আছে 9 টাকা 70 পয়সা, 3 টাকা 80 পয়সা। 9 টাকা 70 পয়সা, 3 টাকা 80 পয়সা বিয়োগ করে পেয়েছি 5 টাকা 90 পয়সা। যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, এখানে আমি 100 যোগ করেছি, যোগ করে তাহলে 170 হয়েছে। তাহলে 80-র সাথে 170 বিয়োগ করেছি 90। এখান থেকে 1 কমে গেল, তাহলে 9 থেকে 1 কমে গেলে হয়ে যাবে 8। এবার 3 থেকে 8 বিয়োগ করলে হবে 5, তাহলে 5 টাকা 90 পয়সা। তারপরে আছে দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা পড়ে থাকবে? চলো অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো অঙ্কটা করেছি। দিদিমণি খাতা নিয়ে এলেন 285টি, প্রত্যেককে 7টি করে খাতা দিলেন। তাহলে ভাগটা করেছি 7 4 7 28, 5টা নামেছে 7 0 0, 5টা ভাগশেষ থেকে গেছে। তাহলে 40 জনকে খাতা দিতে পারবেন, 5টি খাতা পড়ে থাকবে। তারপর বলেছে প্রদত্ত কোন কোন সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য? 303, 56, 99, 261, 381 না 71। যে সংখ্যা, এই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেইগুলি হবে 3 দ্বারা বিভাজ্য। যেমন 303, 99, 261 আর 381। এই 4টে সংখ্যা 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাহলে এই সংখ্যাগুলি হয়ে গেল 3 দ্বারা বিভাজ্য। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।